দিল্লি থেকে ফিরলেন দিলীপ ঘোষ, তবে এখনো ২১-এর জল্পনা জিয়েই রাখলেন প্রাক্তন বিজেপি সাংসদ। ২১ তারিখ তো চলে যায়নি এখনো, দেখুন না কি হয়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন দিলীপ, সভাপতি যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে? সংগঠনের বিষয়ে অনেক কথা হলো, সর্বভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো গুরুত্বপূর্ণ, বলেন দিলীপ। আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। দিল্লিতে গতকাল সাংবাদিকদের যাবতীয় প্রশ্নের উত্তর এড়িয়ে গেছিলেন, তখনই দাঁড়া বাজছিল জল্পনা। কিন্তু কলকাতায় ফিরে আবারও স্বমহিমায় দিলীপ ঘোষ বরাবরই ক্যামেরা ফেস করতে স্বচ্ছন্দ। গতকাল জরুরি কাজ আছে বলে প্রধানমন্ত্রীর সভা ছেড়ে দিল্লি চলে যাওয়া দিলীপ ঘোষ প্রথমবারের চেষ্টা ব্যর্থ হওয়ায় দ্বিতীয়বার বিকেল ৩টে নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। প্রায় ১ ঘন্টা তাদের মধ্যে কথা হয়, যদিও তখন বেরিয়ে এসে মুখে রাগ কাড়েননি দিলীপ ঘোষ। অবশেষে আজ কলকাতায় ফিরে দিলীপ ঘোষকে দেখে আবারও মনে হলো তিনি কনফিডেন্ট, তিনি আত্মবিশ্বাসী। তার সঙ্গে জেপি নাড্ডার ইতিবাচক কথা হয়েছে এবং খুব সম্ভবত তিনি কোনো গুরুত্বপূর্ণ কাজ, পদ বা দায়িত্ব পেতে চলেছেন। তবে কোন দায়িত্ব, কোন কাজ, কোন পদ তা নিয়ে এখনো পর্যন্ত কিছুই খোলসা করলেন না দিলীপ ঘোষ। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, দমদম বিমানবন্দর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।